হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং গরমে। ইলিশ মাছের ভাপার জন্য আমি এখানে 6টা রিং পিস নিয়েছি। চাইলে আপনারা পেটি বা গাদা দিয়েও এটা করতে পারেন। এবার এই মাছের পিসগুলোকে আমি নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করব 10 মিনিটের জন্য। এবার এভাবে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ভাপার মশলা আমি তৈরি করছি, তার জন্য নিয়েছি কালো সর্ষে 3 টেবিল স্পুন, কালো সর্ষের সাথে 1 টেবিল স্পুন সাদা সর্ষে, কারণ সাদা সর্ষে কালো সর্ষেটাকে ব্যালেন্স করবে, এবং এই দুটো সর্ষেকে ব্যালেন্স করার জন্য 1 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। এগুলো সব একসাথে মিশিয়ে একটা স্মুথ অ্যান্ড ফাইন পেস্ট তৈরি করছি। এই মশলাটা সর্ষেগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো জলে ভিজিয়ে ছেঁকে তারপর এখন বাটছি। এবার আমি এটার সাথে কাঁচা লঙ্কা দিচ্ছি, 5টা দিলাম। ঝালটা আপনারা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন। এটার সাথে 1/4 স্পুন সল্ট অ্যাড করছি। এবার এখানে জল দিচ্ছি, জলটা অল্প অল্প করে দেবো, একসাথে দিচ্ছি না। এবার এটা পেস্ট করছি। এই দেখুন, স্মুথ অ্যান্ড ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কাচের বাটিতে ঢেলে রাখছি। এবার আমি ভাপা যে মাছটা, ওটা আমি 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েলে সটে করে নেব। এই মাছগুলো সটে করার কারণ হলো, মাছটা ভাজা করলে মাছের যে তেলটা আছে ওটা বেরিয়ে আসে, এবং ওই তেলটাই আমি ওই মাস্টার্ড পেস্টে এটা অ্যাড করব। এতে ভাপাটা খাওয়ার সময় দারুণ একটা ফ্লেভার আসে। দেখুন, এই মাছটা আমি এই জন্যই ছোটে করছি। এই মাছটা ছোটে করলে কি হয়, যখন আমি ভাপা করব, ভাপাতে এই তেলটা আমি অ্যাড করব, এবং সেই ভাপাটা খেতে দারুণ টেস্ট হয়। এই মাছের তেলটা জাস্ট আমি ছোটে করে নিচ্ছি।